Welcome back to another new video in SD Bio, Life with Life Science. যত দিন যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের কিন্তু দুর্যোগ যেন ঘনিয়ে আসছে। কেন এই কথা বলছি না, এই নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে জোড়া মামলা হলো। একটি মামলা করলো আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশন, কেন সেই মামলা করেছে, কি রয়েছে বিষয়বস্তু। আর একটি মামলা করলো রাজ্য সরকারের এগেনস্টে রাইট অ্যান্ড ফাউন্ডেশন যে রয়েছে আমাদের রাজ্যের বোর্ড, সেই বোর্ড কিন্তু রাজ্য সরকারের এগেনস্টে ওবিসি নিয়ে মামলা করলো সুপ্রিম কোর্টে। তো এই আইনি জটিলতাগুলো যতদিন যাবে আমাদের নিয়োগ কিন্তু তত গড়িয়ে যাবে। এবং আরেকটি ধাক্কা খেলো রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে গতকাল, আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে এসসি এসটি ওবিসির যে ভেরিফিকেশান হচ্ছিল 2011 সাল থেকে যত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে বৃহদাংশে একটা জাল সার্টিফিকেট রয়েছে। সেই জাল সার্টিফিকেট ভেরিফিকেশান চলছিল এবং প্রত্যেক সপ্তাহে একাধিক লিস্ট আপ করছিল রাজ্য সরকার, ভুয়ো লিস্ট বেরোচ্ছিল। সেই লিস্ট কিন্তু আর বের করা যাবে না, অর্থাৎ ভেরিফিকেশানকে বন্ধ করলো রাজ্য সরকার। এই নিয়ে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ বা এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগের উপর কী প্রভাব পড়বে, তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি নোটিফিকেশান দিয়েছে, যে নোটিফিকেশান ইডব্লিউএসকে ঘিরে। সেই ইডব্লিউএসের সুবিধে কী পাবে, কতটা কী রয়েছে সেই নোটিফিকেশানের মধ্যে, এবং সেটা এসএলএসটি বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে কী প্রভাব রয়েছে ইডব্লিউএস সম্পর্কে, এই টোটাল বিষয়টা আজকে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, প্রথমেই জানিয়ে দিই, টেলিগ্রাফ নিউজ পেপারের যে খবর রয়েছে সেটা শুধু নয়, আমরা বিভিন্ন সংবাদপত্রেও দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে দুটো মেনলি জিনিস নিয়ে। এক হচ্ছে প্রথম তাদের মানে অ্যাম্বিশন যেটা রয়েছে, এক্সটেনশান চাইবে, নিয়োগটা সম্ভব নয় 31শে আগস্টের মধ্যে। 2 নাম্বার হচ্ছে ওবিসি 7% এবং করতে চাইছে রাজ্য সরকার, 17% নয়, অর্থাৎ আগের নোটিফিকেশানকে তারা ভায়োলেট করছেন। সেই বিষয়টা আইনত দিক দিয়ে কোনো জটিলতা থাকছে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। এখানে একটা সুপ্রিম কোর্টের যে মামলা হতে যাচ্ছে, সেই মামলাটার এই সপ্তাহে শুনানি হওয়ার কথা রয়েছে, এরকমই কিন্তু সংবাদ মাধ্যমের খবর। এই সংবাদ মাধ্যমটা স্ক্রিনশট নিয়ে নেবেন, চ্যাট জিপিটিতে স্ক্রিনশটটা দিয়ে আপনি বাংলা অনুবাদ করে পুরোটা পড়লে আপনি ডিটেলসে জানতে পারবেন। আমি পুরোটা করছি না, একটা ইম্পর্ট্যান্ট জায়গা আলোচনা করছি। দেখুন, এই সংবাদপত্রে রয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেছেন যে আমাদের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে, নিয়োগ প্যানেলটি পুনর্বিবেচনা করে নতুন করে প্যানেল তৈরি করতে হবে। যে কথাটা বলছিলাম রিপ্যানেল, নতুন করে প্যানেল মানে রিপ্যানেল, সেখানেও এসএসসির আধিকারিক বলছেন এটাকে রিপ্যানেল করতে হবে। বর্তমানে থাকা অনেক প্রার্থী প্যানেলে স্থান নাও পেতে পারেন, অর্থাৎ অনেকে প্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন যারা বর্তমানে প্যানেলে হয়ে আছেন, যাদের কাউন্সেলিং হয়ে গেছে, যাদের পুলিশ ভেরিফিকেশান হয়ে গেছে, পিভিআর বা মেডিকেল ভেরিফিকেশান হয়ে গেছে, তাদের মধ্যেও অনেকে বাদ যেতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে। সূত্র এসএসসি আধিকারিক, দ্য টেলিগ্রাফ নিউজ পেপারের বাংলা অনুবাদটা করলাম, গুরুত্বপূর্ণ জায়গাটা। অর্থাৎ রিপ্যানেল করতে যাচ্ছেই রাজ্য সরকার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং অনেকের ইন্টারভিউ হয়ে গেছে একাদশ দ্বাদশে, তারা বাদ চলে যেতে পারেন, বা কাউন্সেলিং হয়ে গেছে তারাও বাদ চলে যেতে পারেন, আবার পুনরায় কাউন্সেলিং করার প্রশ্ন অবশ্যই আসছে। তো এই জায়গাগুলো সুপ্রিম কোর্টে আলোচনা করে একটা ফাইনাল ডিসিশান নিয়ে আসতে চাইছেন। কিন্তু এর মধ্যে আবার কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল, যে রায় হচ্ছিল রাজ্য সরকার যে 66টা জাতিকে বহাল করেছিল, 77টা জাতিকে ইনক্লুড করেছিল, সেইটার এগেনস্টে রাজ্য সরকার মানে কলকাতা হাইকোর্ট বাদ দিয়ে দেয়। তার এগেনস্টে অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলো কে, রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টে মামলাটা করলো। যেই মামলাতে বলা হয়েছে তারা যে ডায়েরি নাম্বারও পড়ে গেছে, এর শুনানি হবে 21শে আগস্ট। হয়তো 21শে আগস্ট ওবিসি নিয়ে একটা বড় খবর আসতে চলেছে, যেটার প্রভাব কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, এসএলএসটি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মানে পুলিশ রিক্রুটমেন্ট বা বিভিন্ন অনগোয়িং রিক্রুটমেন্টগুলো আছে বা প্রাইমারি সমস্ত কিছুতে কিন্তু এর প্রভাব থাকবে।
তারপরে এই মামলাতে কি রয়েছে না, সুপ্রিম কোর্টে যতগুলো পেন্ডিং এসএলপি ছিল রাজ্য সরকার যে তুলে নিয়েছে শুনানির আগেই, সেই শুনানি করেনি, রাজ্য সরকার তুলে নিল, সেটার এগেনস্টেও রয়েছে। তারপর 7% ওবিসি রিজার্ভেশন করে 77 টাকা জাতিকে বাদ দেওয়া হয়েছে, সেটার এগেনস্টে গেছে। তো এইভাবে কোনো সার্ভে ছাড়া একটা আগের সরকারের দেওয়া মানে লিস্টকে, আদার ব্যাকওয়ার্ড কাস্টের লিস্টকে বাদ দিয়ে দেওয়া আইনসঙ্গত নয়। তো 17%কে বাদ দিয়ে 7% করা যাবে না। মূলত হচ্ছে বিষয়টা এইটা, রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন এইটা রাজ্য সরকারের এগেনস্টে কেস করতে যাচ্ছে, যার শুনানি হচ্ছে 21শে আগস্ট। তো 21শে আগস্টে আমাদের পুরো চোখ থাকবে সুপ্রিম কোর্টের দিকে। হয়তো এই যে আমাদের স্কুল সার্ভিস কমিশন যে সুপ্রিম কোর্টে আবেদন করেছে তার ডেট এখনও পড়েনি, কবে শুনানি হবে, তবে চলতি সপ্তাহে হবে বলছিলাম। তারও হয়তো এই 21শে আগস্ট একসাথেই পড়ে যেতে পারে। যদি হয় তাহলে কিন্তু একটা ভালো খবরের আশা করব আমরা এই শুনানি থেকে। তো এবার এক্সটেনশন কতদিন দেবে এটা অনেকের প্রশ্ন থাকছে। এক্সটেনশন রাজ্য সরকার ডিসেম্বর পর্যন্ত চাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আরেকটি সূত্র বলছে এক্সটেনশন এরা মার্চ পর্যন্ত চাইবে, অর্থাৎ 2027-এর মার্চ পর্যন্ত হয়তো এক্সটেনশন চাইতে পারে, ইনক্লুডেড গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির টোটাল সমস্ত প্রক্রিয়ার এক্সটেনশন। মানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এমনি কোনো বাধ্যবাধকতা নেই কবে করাবে, তো পুরো প্রক্রিয়াটাই 2027-এর মার্চের মধ্যে কমপ্লিট করার একটা টার্গেট। তবে নবম দশম একাদশ দ্বাদশ হয়তো ডিসেম্বরের মধ্যে নিতে পারে, এটা বোঝা যাবে কয়েকদিনের মধ্যে। তো এবার আসি ইডব্লিউএস নিয়ে যে কথাটা বলছিলাম। দেখুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, সেখানে ওয়েবসাইটে গেলে এই নোটিশটা প্রথমেই আছে, দেখতেই পাবেন আপনারা। সেখানে ইডব্লিউএস নিয়ে রাজ্য সরকারের যে নোটিশ, সেখানে বলা হচ্ছে যে যারা ওবিসি বাদ থেকে জেনারেল কাস্ট হয়েছে তারা যেন ইডব্লিউএসের সুবিধা নেওয়ার জন্য তাদের এডিট অপশানে গিয়ে ইডব্লিউএস এডিট করে দেয়। অর্থাৎ রাজ্য সরকার চাইছে যে যারা ওবিসি থেকে জেনারেল ক্যাটাগরি হয়ে গেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে, তারা কিন্তু ইডব্লিউএসের সুবিধে পাবে। কিন্তু দুদিন আগে এই কলকাতা হাইকোর্ট কিন্তু ইডব্লিউএস নিয়ে যে নিট কাউন্সিলিংয়ে অ্যাডমিশন হওয়ার জন্য বন্ধ করে দিয়েছে। যারা নতুন ওবিসি থেকে জেনারেল হয়েছে তারা ইডব্লিউএস অ্যাডভান্টেজ পাবে না বলে বলেছে। তো হয়তো এটাও আবার মামলা টামলা হলেও হতে পারে, এখন বোঝা যাবে না। তবুও বলবো, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে যদি এটা কার্যকরী হয়ে যায় বা লাগু হয়ে যায়, কোনো অসুবিধে না হয়, তাহলে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা আমাদের এসএলএসটির শিক্ষক নিয়োগ নবম দশম একাদশ দ্বাদশে, সেখানেও যারা ওবিসি ছিল, যারা জেনারেল কাস্টে এলো, মানে যে 77টা জাতি নতুন জেনারেল কাস্ট হয়ে গেল, তারাও কিন্তু ইডব্লিউএস অ্যাডভান্টেজ পাবে। এবার রাজ্য সরকার যেটা ধাক্কা খেলো কলকাতা হাইকোর্টের, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম, প্রচুর ভুয়ো সার্টিফিকেট আছে। অনেকেই বলছেন স্যার আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের কথা বলছেন না। সব দেখুন, সমস্ত কিছু ইনক্লুড করা রয়েছে। এসসি এসটি ওবিসি বললাম, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট কথাটা বললাম না মানে সেখানে নেই তা নয়। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টে সবচেয়ে বেশি জাল সার্টিফিকেট রয়েছে, কিন্তু এই সার্টিফিকেট যাচাইয়ের পর্বগুলো শুরু হয়েছিল মানে এসসি এসটি ওবিসি দিয়ে, তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হতো, কিন্তু সেখানে রাজ্য সরকার ধাক্কা খেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, সমস্ত ডিটেলস কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।